গ্রামের মানুষ আজও সেই কবরস্থানের নাম শুনলে ভয় পায়। কারণ 12 বছর আগে সেখানে এমন এক ঘটনা ঘটেছিল যার রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি। আমি এই গল্পটি বলছি। এই গল্পটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই গল্পের রহস্যের সম্বন্ধে আপনারা শুনতে পারবেন। সেদিন রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। আকাশে চাঁদ ছিল না, চারদিক শুধু ঘন অন্ধকার আর ঠান্ডা বাতাস বইছিল। আমি শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলাম। সময় তখন প্রায় রাত 3টা। গ্রামের শেষ মাথায় পৌঁছানোর পর হঠাৎ আমার মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। রাস্তার দুই পাশে বড় বড় গাছ আর মাঝখানে সরু মাটির রাস্তা। হাঁটতে হাঁটতে হঠাৎ দূর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছিল পুরানো কবরস্থানের দিক থেকে। এই কবরস্থান নিয়ে গ্রামের মানুষের অনেক ভয়ঙ্কর গল্প ছিল। সবাই বলতো রাত 12টার পর সেখানে গেলে নাকি অদ্ভুত ছায়া দেখা যায়। কেউ কেউ আবার বলতো সেখানে এক মহিলা জিন থাকে যে মাঝরাতে মানুষকে ডেকে নিয়ে যায়। আমি এসব কখনো বিশ্বাস করতাম না, তাই সাহস করে সামনে এগোতে লাগলাম। কিন্তু যত সামনে যাচ্ছি কান্নার শব্দটা ততই জোরে শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ খুব কষ্টে কাঁদছে। হঠাৎ আমার মোবাইলের ফ্ল্যাশ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। চারদিক একদম অন্ধকার। তখনই আমি অনুভব করলাম আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পিছনে তাকাতেই দেখি সাদা কাপড়ে ঢাকা এক লম্বা ছায়ামূর্তি। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো অন্ধকারের মধ্যে লাল হয়ে জ্বলজ্বল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম আর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা নড়ছিল। তো মনে হচ্ছিল কেউ আমাকে মাটির সাথে চেপে ধরে রেখেছে। আমি লড়াচড়া করতে পারছি না। তারপর হঠাৎ সেই জিনিসটা খুব ধীরে ধীরে আমার দিকে হাঁটা শুরু করলো। আমি প্রতি কদমে মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমি কাঁপতে কাঁপতে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলাম, কিন্তু স্ক্রিনে যা দেখলাম সেটা আরো ভয়ানক এবং ভয়ঙ্কর ছিল। যা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। ক্যামেরায় ওই ছায়ামূর্তির পিছনে আরো কয়েকটা কালো ছায়া দাঁড়িয়ে ছিল, তা আমি আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পেলাম। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে শীতল হয়ে গেল। আমার শরীরের মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে গেল। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। হঠাৎ কবরস্থানের ভিতর থেকে একটা বাচ্চার হাসির শব্দ ভেসে আসলো। তারপর চারদিক কুয়াশায় আর অন্ধকারে ঢেকে গেল এবং কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। ঠিক তখনই আমি দৌড়ে পালাতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর বুঝতে পারলাম আমি একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসছি। আমি যতই চেষ্টা করছি দৌড়াদৌড়ি করতে বাড়িতে যাওয়ার জন্য, বা পথ আমি ভুলেই যাচ্ছি। ঠিক তখনই কেউ যেন আমাকে ওই জায়গা থেকে বের হতে দিচ্ছে না, এরকম আমার ভিতর মনে হচ্ছিল। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান শুরু হলো। আজানের শব্দ শোনা মাত্রই চারদিকের বাতাস হঠাৎ বদলে গেল।
কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তো আমি সাহস করে আবার কবরস্থানের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু একটু পুরনো কবরস্থানের উপর একটি পুরনো কবরের উপরে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছিল। আমি প্রচণ্ড ভয় পেলাম এবং দৌড়ে পালিয়ে গেলাম। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ আমাকে বললেন, 12 বছর আগে ঠিক এই কবরের পাশে এক যুবক রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝরাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনই বাকি ছিল। আমি যখন মোবাইলের ভিডিওটা দেখতে গেলাম, তখন দেখি পুরো ভিডিও কালো, শুধু এক জায়গায় স্পষ্ট একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা যাচ্ছে, তুই আবার ফিরে আসবি। এরপর থেকে প্রতি রাত 3টায় আমার মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসে, আর ফোন রিসিভ করলে সেই একই কান্নার শব্দ শোনা যায়। বন্ধুরা, এই ধরনের গল্প যদি তোমরা বারবার চাও, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা তোমাদের গল্পও বলতে পারো। আমি পরবর্তীতে তোমাদের নাম নিয়ে তোমাদের গল্প প্রচার করব। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।